করছে। বিএনপি ভুল করছে কি, বিএনপি নেত্রী বনানীর ওই কার্যালয় থেকে বের হচ্ছেন না। কেন বের হচ্ছেন না? তাকে বোঝানো হয়েছে আপনি যদি এখান থেকে বের হন তাহলে আপনার ঢুকতে দেওয়া হবে না। ধরে নিলাম এটাই সত্যি, তাহলে কি হবে? ঢুকতে না দিলে কি হবে? আপনি যেখানে জায়গা পাবেন সেখানে বসেন, কষ্ট তো করতে হবে আপনাকে। ওই ওই কার্যালয়ে বসতে দিল না, আপনি পল্টন কার্যালয়ে আসেন, পল্টন কার্যালয়ে বসতে দিল না, আপনি প্রেস ক্লাবে যান, প্রেস ক্লাবের ভিতরে ঢুকতে দিল না, প্রেস ক্লাবের সামনে বসেন। আপনি বনানী কার্যালয়ে আর ঢুকতে দেবে না বলে আপনার সেখান থেকে বের হবেন না, এটা তো কোনো বুদ্ধিমত্তার না। পরিচয় হলো এটা না। বোধহয় ওই কারণে না, এর বোঝানো কারণটা কি? হয়েছিল বোধহয়, আমি যতদূর শুনেছি এটা বোঝানো হয়েছিল আপনি যদি বাসায় বসে থেকে এই কর্মসূচি দেন তাহলে একটা ইমপ্যাক্ট হবে যে নেত্রী বাসায় বসে আছে আর আমরা এখানে ই করছি। না, আসলেই সেটা তাই যাই কিনা, হোক। না, 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 আসলে- সেটা আসলে যাই হোক। তাই আপনি কিনা, কার- এবং আমরা যে সংলাপ, যেই পারস্পরিক আস্থার কথা বলছি, যেই সম্পর্ক উন্নয়নের কথা আসলে বলছি, সেটা আসলেই কোন সম্ভব কিনা। আপনি জানেন যে গতকাল বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খাবার দাবার বন্ধ করে দেওয়া হয়েছে। সম্ভব কিনা সেই সন্দেহ আমি আমারও খুব তীব্রভাবে এই আছে। এই এই প্রশ্নের জবাব খুঁজবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে জনাব জাহিদুল হাসান, এই গতকাল বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খাবার দাবার বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে ব্যাপক কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে, মানুষজনকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এটা কি আসলে কোনো শুভ লক্ষণ হওয়ার কোনো দেখেন, এই বিষয়টা আমি ইঙ্গিত দেয় কি আসলে? গণমাধ্যমে যা দেখেছি যে ওনার ওখানে খাবার তার গাড়ি আটকে দেওয়া হয়েছে, এটা আমি দেখি যে নিম্নমানের রাজনীতির বহিঃপ্রকাশ, আর কিছু না এটা। কারণ আপনি একজন, উনি তো বিএনপি নেত্রী, এই দেশের তো মানুষ, আপনি এখন পেট্রোল বোমা মারতেছেন, যাই মারতেছেন, এই মানুষ বিরক্ত হচ্ছে, আপনি মানুষ মারতেছেন, সবই মানলাম। তারপরেও দেখেন উনি 3বারের প্রধানমন্ত্রী এবং ওনার দলের সমর্থন এই দেশে 30 ভাগেরও বেশি মানুষ আছে। এটা কম বেশি তাই হয়, হ্যাঁ। কিন্তু উনি সব বাদ দিয়ে দিলে উনি এই দেশের একজন নাগরিক। তো উনি ওনার কার্যালয়ে অবস্থান করতেছেন, তার আপনি ইলেকট্রিসিটি লাইন কেটে দিবেন, ইন্টারনেট লাইন কেটে দিবেন উইদাউট এনি প্রায়োর নোটিশ, এবং শেষ পর্যন্ত খাবার ভিতরে ঢুকতে দিবেন না, এটা আপনার রুচিহীন কাজ। আমার কাছে এটা মানে এটা ভালো বা শুভ লক্ষণ যেটা এই বললেন সমস্ত না, এটা বুদ্ধি দেয় কারা? হ্যাঁ, এটা জনাব গোলাম দেখবেন। মুর্তজা, কি মনে হয় এই বুদ্ধিগুলি? বুদ্ধি দেয় কারা সেটা বলতে পারবো না, তবে এটা বলতে পারি যে এটা কয়েকদিন আগে আমাদের ওই যে জ্বালানি মন্ত্রী একটি কথা বলেছিলেন যে ব্যাড পলিটিক্স। আসলে এটা হচ্ছে খুব খারাপ রাজনীতি। খারাপ রাজনীতি না হলে আপনি এটা না, অনেকগুলো খারাপ রাজনীতির ঘটনা ঘটছে। আমরা বোমা মারার জন্য, সন্ত্রাসের জন্য বিএনপির তীব্র সমালোচনা করছি, এখানে কোনো ছাড় দিচ্ছি না। কিন্তু পাশাপাশি দেখেন কিছু কথা দেশের ভেতরে থেকে কি কথা বলবেন আর কি কথা বলবেন না, কোন কথার আন্তর্জাতিক ব্যবহার কি হবে আর কি হবে না, সেটা তো আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। আপনি এখন সন্ত্রাস চলছে, কিন্তু আপনি এই সন্ত্রাসকে কি তালেবান সন্ত্রাসের সাথে তুলনা করতে পারেন? আপনি এখন সন্ত্রাস চলছে, এই সন্ত্রাসকে কি আপনি আইএসের যে সন্ত্রাস তার সাথে তুলনা করতে পারেন? অত্যন্ত সরলীকরণভাবে আপনি তুলনা করতে চাইছেন। কেন তুলনা করতে চাইছেন? আপনি একটা রাজনৈতিক সুবিধা পাবেন। অত্যন্ত ছেলে মানুষই আচরণ করছেন আপনি। আপনি যখন একটি বিদ্যুতের লাইন কেটে দেন, আন্তর্জাতিকভাবে এই সংবাদটি কিভাবে ছড়িয়ে পড়ে আপনার এটা নিয়ে আপনার কোনো উপলব্ধি নেই। খাবার আটকে দিচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে একজন পুলিশ একটি খাবার আটকে দিয়েছে, কিন্তু এই সংবাদটি তো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আপনি যতই প্রমাণ করতে চান যে এই বিএনপি একটি সন্ত্রাসী দল, বিএনপি একটি জঙ্গি দল, আসলে তো এটি তো প্রমাণ করা যাবে না। বিএনপি তো আসলে জঙ্গিবাদী দল নয়, বিএনপি তো আসলে সন্ত্রাসী দল নয়। এখনকার কাজগুলো মাথায় রেখেই কিন্তু আমি সেই কথাগুলো বলছি। খালেদা জিয়ার কথা বললেন, পিন্টু ভাই সুন্দর করে বলেছেন যে বিএনপি তো 30%-এর উপরে বেশি মানুষের ভোট পায়। যদি আপনি বিএনপিকে যদি আপনি জঙ্গিবাদী দল বলেন, তাহলে বাংলাদেশের কি 30-35% মানুষ জঙ্গিবাদের সমর্থক? জঙ্গিবাদ বিষয়টা তো তা নয়। সেই সঙ্গে তো এই প্রশ্নটি আসলে রাখা উচিত, যিনি এই দেশের মানে এতবার ক্ষমতায় ছিলেন, এত বড় দলের, না না, আমার প্রশ্নটা অন্য জায়গায়। এত বড় একটি দলের নেতা তিনি, সেই দেশে শিশুদের স্কুলে যেতে পারছে না, শিশুরা পরীক্ষা দিতে পারছে না। এটা হচ্ছে দুঃখ। দেন খালেদা জিয়া, আপনি বলেন এত বড় দলের একটি নেতৃত্বে, যদি বাংলাদেশের মানদণ্ডে 91 সাল থেকে যে কয়েকটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোকে যদি আপনি মানদণ্ড ধরেন, তাহলে খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী।
অনেকেই নাখুশ হতে পারেন, কিন্তু নির্বাচনের ফলাফল অনুযায়ী সেটি। তিনি সারা বাংলাদেশের যে কয়টা জায়গা থেকে নির্বাচন করেছেন সব সময় সবকটি জায়গা থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তো সেই নেত্রী যখন ক্ষমতায়, দুঃখিত, সেই নেত্রী আন্দোলন করছেন, তখন বাচ্চারা পরীক্ষা দিতে পারছে না, ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারছে না। আর আমাদের এখানে আসলে কি সবকিছুরই ইতিবাচক এবং নেতিবাচক দিক আছে। দেন ছেলেমেয়েরা একই সঙ্গে পরীক্ষা দিতে পারছে না, আবার সেই শিশুদেরকে নিয়েও আপনি মানববন্ধন করাচ্ছেন। আরে মানববন্ধন নিজেরা করেন না, রাজনৈতিক দলরা করেন। ওই শিশুদেরকে এনে মানববন্ধন করানোর দরকার কি? এটা প্রমাণ করার দরকার কেন যে ওরা পরীক্ষা দিতে চাইছে? এটা নিয়ে তো কোনো সন্দেহের কোনো অবকাশ নেই যে তারা পরীক্ষা দিতে চাইছে। এটা প্রমাণ করার বিষয় নাই এখানে, এটা এটা প্রমাণ করার নাই। আপনি কেন এই শিশুদেরকে এনে মানববন্ধন করাবেন? বিএনপির আন্দোলনের কারণে পরীক্ষা দিতে পারছে না বাংলাদেশের সব মানুষ বিরক্ত, আমরাও বিরক্ত। জি জনাব জাহিদুল হাসান, আগামীকাল আজ সকাল থেকে আবার তৃতীয় দফায় পরীক্ষা আসলে হচ্ছে। গতকাল দেখেন, এটা এখন ওই সরকারও তো পরীক্ষাটা নিয়ে যা করতেছে, এটা তো বাস্তবতাকে অস্বীকার করার উপায় নাই। বিএনপি হরতাল অবরোধ ডাকতেছে, সেটা নিন্দা বলেন, প্রতিবাদ বলেন, এবং পরীক্ষাকে হরতালের আওতামুক্ত না রাখার জন্য আমরা যত সমালোচনা করি, সরকার এটা প্রতিদিনের পরীক্ষা আগের দিন চেঞ্জ করা, আমার মনে হয় এটাও খুব একটা ভালো। এটা তো বাচ্চাদের উপর আসলে অনেক মানসিক চাপ পড়ে। আপনি দেখতে পাচ্ছেন যেটা প্রতিবারই হরতাল থাকতেছে, আপনি সেই সব বাচ্চাদেরকে এনে মানববন্ধন করাচ্ছেন। সেটা আপনার শুক্র শনিবারে ঘোষণা দিয়ে দিলে পারেন পরীক্ষা শুক্র শনিবারে হবে, ছেলে মেয়েরা ওইভাবে প্রিপারেশন নিবে। তাহলে আপনি চিন্তা করেন সেই পরীক্ষা শেষ হতে কয় মাস লাগবে? না দেখেন, এখন কোনো এটা তো উপায় আপনার নাই। আমরা তো একটা অসহায় জাতি। হিসাব করলে তো আপনার হবে না, আপনার তো বাস্তবতা মানুষই মাথায় মরে রাখতে যাচ্ছি, আমরা তো বেঁচেই থাকতে পারতেছি না। আমি কালকে যে এখান থেকে বের হয়ে যে বোমার আঘাত পড়বে না, এই নিশ্চয়তা তো আমি কারণ নাই। আসলে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, এবং আমরা আশা করি যে এসএসসি পরীক্ষা যারা মানে পরীক্ষার্থী তারা নিশ্চয়ই মানে নির্বিঘ্নে আসলে পরীক্ষা দিতে পারবে। সব নিরাপত্তা যথেষ্ট ব্যবহার, মানে নিরাপত্তা যথেষ্ট পরিমাণ থাকবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের আয়োজন। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই নিরাপদে থাকুন।